নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই ভেজ ফ্রাইড রাইস বাড়িতে যে কোনো পুজো বা অনুষ্ঠানে আপনারা তৈরি করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই ফ্রাইড রাইসের রাইস বা ভাতটা আমি তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল আমি গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এই জলটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন। জলের স্বাদটা কিন্তু নোনতা হতে হবে, এতটা পরিমাণে নুন দিতে হবে এর মধ্যে। জলের মধ্যে নুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা প্রায় ফুটতে শুরু করেছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি এখানে একটু বেশি পরিমাণেই ভাত তৈরি করে নিচ্ছি। এই ভাত থেকে 3 কাপ ভাত নিয়ে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাবো। এই চালটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে কিন্তু আমাদের 100% রান্না করে নিতে হবে। মানে আমরা রেগুলার যেরকম ভাত খাই সেই রকমভাবেই এই চালটাকে রান্না করতে হবে। পরে ফ্রাই করার সময় ভাতটা কিন্তু আর সেদ্ধ হয় না, সেই জন্য প্রথমেই ভাতটাকে কমপ্লিটলি রান্না করে নিতে হবে। ভাতটা আমি রান্না করে নিয়েছি। এবার ভাতের জলটা ঝরিয়ে ভাতটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার এই ভেজ ফ্রাইড রাইসের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 5-6 টুকরো মতো দারচিনি, সাথেই নিয়ে নিয়েছি 8-9টা মতো লবঙ্গ, 4টে ছোট এলাচ নিয়েছি, একটা ছোট্ট টুকরো নিয়েছি জয়িত্রীর, 5-6টা কাবাব চিনি নিয়েছি, শাহি মরিচ বা সাদা মরিচ নিয়েছি এখানে 1 চা চামচ মতো, সাথে নিয়েছি অর্ধেকটা বড় এলাচ, মানে একটা গোটা বড় এলাচের অর্ধেকটা আমি এখানে ভেঙে নিয়েছি। একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আর তার সাথেই নিয়ে নেব 1 টেবিল চামচ মতো কালো গোলমরিচ। এবার এই সমস্ত গোটা মশলাগুলোকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে গরম করে নিতে হবে বা সামান্য একটু ভেজে নিতে হবে। মশলাগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু এগুলোকে ভাজার কোনো দরকার নেই। যাতে মশলাগুলো খুব সহজে গুঁড়ো করে নেওয়া যায়, তাই 2 মিনিট মতো খুব ভালো করে মশলাগুলোকে গরম করে নিতে হবে। আমি মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো গরম করে নিয়েছি। এবার মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর মিক্সিতে বা শিলে গুঁড়ো করে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 3 টেবিল চামচ তেল, সাথে 1 চা চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও কিন্তু ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। তেল এবং ঘিটা একসাথে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাজু কিশমিশ। তারপর কাজু কিশমিশটা হালকা করে ভেজে তুলে নেব। কাজু বাদামের কালারটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত এবং কিশমিশগুলো এরকম ফুলে গাবলু গুবলু হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপরে তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা বিনস এবং গাজর। বিনস এবং গাজরের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, মানে এগুলোর পরিমাণ কম বেশি করা যেতেই পারে। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে বিনস এবং গাজরটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন সবজিগুলো এখন একটু মজেও গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো কড়াইশুঁটি। আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটি ব্যবহার করেছি, সেই জন্য কড়াইশুঁটিটাকেও হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গ্রেট করা আদা। আপনারা আদা বাটাও দিতে পারেন। আদাটা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। ভাত রান্না করার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে নুন দেওয়া ছিল, সেই জন্য এখানে নুনের পরিমাণটা একদমই কম দিতে হবে, মানে শুধু সবজিগুলোর জন্য নুনটা দিতে হবে।
এরপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা ভাতটা। ভাতটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই এখানে ব্যবহার করবেন। গরম ভাত যদি ফ্রাই করা হয় তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। আমি এখানে 3 কাপ ভাত নিয়েছি। ভাতের ওপরে দিয়ে দিলাম প্রথমে স্বাদমতো চিনি, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা 1.5 চা চামচ মতো। যেহেতু এই মশলার মধ্যে সাদা কালো দুরকম গোলমরিচই রয়েছে, তাই আলাদা করে কিন্তু কালো গোলমরিচের গুঁড়ো আর ব্যবহার করা দরকার হবে না। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে। এই ফ্রাইড রাইসের মধ্যে চাইলে আপনারা পনিরও দিতে পারেন। আমি এখানে ভেজে রাখা কাজু কিশমিশটা এই সময় দিয়ে দিচ্ছি, তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইসে কিন্তু মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। অনেকেই ফ্রাইড রাইস একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন, আবার অনেকে একদমই কম মিষ্টি দেওয়া ফ্রাইড রাইস ভালোবাসেন। তো যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে দেবেন। আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে সম্পূর্ণ নিরামিষ ভেজ ফ্রাইড রাইস এখানে একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব এই দুর্দান্ত সুস্বাদু ভেজ ফ্রাইড রাইস। আপনারাও এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।